নজর রাখবো পরবর্তী সংবাদে। 2 বছর আগে কেন্দ্রীয় সরকার মানা করে দেয় চীনা রসুন কোনো বাজারে বিক্রি হতে পারবে না, কিন্তু তারপরও আজকের দিনে দাঁড়িয়ে শুধু শহর আগরতলা নয়, রাজ্যের একাংশ বাজারগুলিতে দেদার বিক্রি হচ্ছে চীনা রসুন। দেখাচ্ছে সেই ছবি রাজ্যের একাধিক বাজার। একদিকে যেরকম মহারাজগঞ্জ বাজার, ঠিক অন্যদিকে শহরের একের পর এক বাজারগুলিতে বিক্রি হচ্ছে চীনা রসুন। এবং এখানেই প্রশ্ন উঠে আসছে, কোথায় রয়েছে রাজ্যের খাদ্য দপ্তর, কোথায় রয়েছে এনফোর্সমেন্ট টিম, কোথায় রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা? কৃষি দপ্তরই বা কোথায়, যেখানে স্বরাষ্ট্র দপ্তর থেকে, দিল্লি থেকে কার্যত নিষেধাজ্ঞা করে দেওয়া হয় চীনা রসুন কোনো রকম ভাবে বিক্রি করা যাবে না। সেই জায়গায় রাজ্যে কিভাবে এলো, কারা এর পেছনে রয়েছে, কেনই বা বিক্রি হচ্ছে? এক্ষেত্রে কি কোনো অভিযান হবে না? কোথায় গেল দপ্তর আধিকারিকরা? এনফোর্সমেন্ট টিম কোথায় রয়েছে? কোনো উত্তর কি রয়েছে? আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আজকে সারাদিন বাজারের যে ছবি তুলে ধরেছে সেটাই দেখাবো, এবং বাজার ব্যবসায়ীদেরই বা কি বক্তব্য উঠে এসেছে চীনা রসুন বিক্রির প্রসঙ্গে। আসুন শোনাই। চীনা রসুনটা কেমন আয়ে? বলতে থাকো স্যার, আমরা তো একটা দুইটা আইনা দিচ্ছি। মেন মালিক আমরা এখান থেকে একটা দুইটা করে কিনে আইনা, আমরা তো খুচরা। তারা কই তারপর ঠিক নেই। আর দেশি কেমন আছে রসুন? মানে কেমনে ঘুমো, আমরা কাছে তো নাই। সব চীনা না? না, আমার কাছে না, বাজার আছে। আপনারা শুনলেন নিউজ ভ্যানগার্ডের একেবারে গোপন ক্যামেরায় ব্যবসায়ীর যে বক্তব্য উঠে এসেছে সেটাই শোনালাম, যেখানে সাধারণ বা অন্য রসুন কম আসে, বেশি আসছে চীনা রসুন। এবং এই চীনা রসুন এখন বাজার চেয়েছে, প্রতিটা বাজারে চীনা রসুনের দাপট রমরমা। আমাদের সাথে সরাসরি জুড়ে গেছে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সারাটা দিন ছিলে বাজারে, এবং চীনা রসুনের পরিমাণ বাজারে বেশি অন্যান্য রসুনের থেকে, কি জানতে পারছো কেন আসছে? এক্ষেত্রে অভিযানই বা কোথায় রয়েছে? কি দেখলে তুমি সারাদিন? একদমই। দেখো, দেখতে একেবারে বড়, সাদা ফকফকে, একটু লালচে ভাব রয়েছে, এবং খুব কম দামেই বাজারে বিকোচ্ছে। এবং এই অগ্নিমূল্যের বাজারে কম দামে পাওয়ায় অনেকেই কিন্তু তাদের বেগে পড়তে শুরু করেছে এই সাদা ফকফকে বড় রসুন। কিন্তু অনেকেই হয়তোবা জানেন না যে কম পয়সায় অগ্নিমূল্যের বাজারে যে ফকফকে বড় আকারের রসুন কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন, সেই রসুন আদতে কিসের রসুন? সেই রসুন হচ্ছে চীনা রসুন। সেটা হচ্ছে চীনা রসুন, অর্থাৎ ভারতে যে রসুন একেবারে নিষিদ্ধ, সেই চীনা রসুন কিন্তু এবার দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন বড় বাজারে। আর যখন আমরা সকালে মহারাজগঞ্জ বাজারে যাই, এবং মহারাজগঞ্জ বাজারে দেখা গেছে পাইকারি থেকে শুরু করে খুচরো বিভিন্ন দোকানে দেশি, তার সাথে এই চীনা রসুন কিন্তু একেবারে দেদার বিক্রি হচ্ছে। এবং ফারাকটা আমাকে যদি বলতে হয়, দেশি যে রসুন রয়েছে তার থেকে চীনা রসুনের দাম প্রায় 40 টাকা কম, যার জন্য অনেকেই বড় আকার দেখে, বা দেখতে অনেকটাই পরিষ্কার, কোনো ধরনের দাগ নেই, একেবারে সুন্দর দেখতে, কম দামে পাওয়া যাচ্ছে ভেবেই কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছেন। কিন্তু সেই রসুনই যে শরীরের জন্য অত্যন্ত মারাত্মক, সে কথাই কিন্তু চিকিৎসকরা বলছে। যদিও আমরা এই বিষয়টাই পরে আসবো, তবে আজকের আমাদের যে প্রতিবেদন, যে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বিভিন্ন দ্রব্য বা বিভিন্ন পণ্য নিষিদ্ধ হবার পরেও বাজারে একেবারে দেদার বিক্রি হচ্ছে, ফলাও করে বিক্রি হচ্ছে, কিন্তু সেই জায়গায় খাদ্য দপ্তর রীতিমতো কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন। কারণ যখন দেখা যায় অগ্নিমূল্যের বাজার, যখন বিভিন্ন জায়গায় কালোবাজারি, যখন বিভিন্ন জায়গায় এ ধরনের অবৈধ জিনিসপত্র বিক্রি হচ্ছে, নিষিদ্ধ জিনিসপত্র বিক্রি হচ্ছে, তখন কোথায় থাকছেন খাদ্য দপ্তর? কি করছেন আধিকারিকরা? এখনো কি শীত ঘুমে আচ্ছন্ন রয়েছে? যে ক্যামেরা বন্দি আজ হয়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়, যে ছবি আজ ধরা পড়েছে, তা কিন্তু রীতিমতো চাঞ্চল্য। এবং অঙ্কিতা, বাজারগুলোতে সাধারণ রসুন কতটা রয়েছে বা কতটা আসছে, এবং অন্যদিকে চীনা রসুনই বা কতটা আসছে? একদম। দেখো, বাজার ব্যবসায়ীরা জানাচ্ছে যে বর্তমানে দেশি যে রসুন রয়েছে তার থেকে বেশি যে চীনা রসুন, যা ব্যবসায়ীরা এক প্রকার হাইব্রিড রসুন বলে বিক্রি করে থাকছেন,
তার সংখ্যাটাই কিন্তু বেশি রয়েছে। অন্যদিকে আমাদের গোপন ক্যামেরায় বা আমরা যে গোপন ক্যামেরায় সবটাই ক্যাপচার করে এনেছি, সেখানে কিন্তু ব্যবসায়ী একেবারে কোট আনকোট বলেছেন যে তারাও দু একটু করে চীনা রসুন আনছেন এবং মহারাজগঞ্জে যে নেতাজি মার্কেট রয়েছে, আমরা প্রত্যেকেই জানি সেই নেতাজি মার্কেটেও কিন্তু প্রচুর পরিমাণে হোলসেলের দোকানে অর্থাৎ পাইকারি দোকানে সেই চীনা রসুন আসছে এবং তার থেকেই তারা খুচরো কিনে এনে সেখানেই তারা বিক্রি করছে, যা হাইব্রিড। এবং আমরা যখন সরাসরি তাদেরকে গিয়ে প্রশ্ন করি যে এই রসুনগুলি কি, কোনটা দেশি এবং কোনটা দেশি নয়, তবে কিন্তু সেক্ষেত্রে একেবারে ধপধপে যে চীনা রসুন তাকে কিন্তু তারা হাইব্রিড বলেই একেবারে তুলে ধরেছেন, যদিও সেই বিষয়টা তারা ক্যামেরার সামনে বলতে একেবারেই নারাজ, কারণ তাদের ব্যবসা রয়েছে। এক্ষেত্রে চীনা রসুন এবং তার সাথে তোমার সাধারণ রসুনের দাম কি রয়েছে, কতটা ফারাক রয়েছে, মানুষ কেনই বা এইদিকে ঝুঁকছে? তাহলে কি দাম অনেক কম এই চায়না রসুনের? একদমই, দেখো সেই জায়গায় আমরা জানতে পেরেছি যে যেহেতু রসুনের দাম খুব ওঠানামা করছে, প্রায় 400 টাকার উপর রয়েছে, সেক্ষেত্রে যদি পাইকারি দাম থাকে 440 টাকা, তবে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা প্রায় 450 টাকায় বা 460 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চীনা এবং দেশের দুঃখিত চীনা এবং যে দেশি রসুন রয়েছে তার ফারাকটা যদি আমাকে বলতে হয়, যদি আজ পাইকারিতে দেশি রসুন বিক্রি হয় 400 টাকা কেজি দরে, তবে কিন্তু সেই ক্ষেত্রে যে চীনা রসুন রয়েছে তা বিক্রি হচ্ছে 360 থেকে 70 টাকা। ঠিক এইভাবেই কিন্তু তার পরিসংখ্যান, অর্থাৎ একটা বিস্তর ফারাক থাকছে 30 থেকে 40 টাকা। আর এই 30 থেকে 40 টাকা কমে পাওয়াতেই কিন্তু অনেকেই একেবারে কম দামে সেই রসুন নিয়ে যাচ্ছেন। তবে এখন প্রশ্ন আসতে পারে কারা সব থেকে বেশি এই রসুন নিচ্ছেন বা কোন জায়গায় সব থেকে বেশি সেই রসুন সেল হচ্ছে। তবে আমরা জানতে পারছি ব্যবসায়ীদের পক্ষ থেকে যে বিভিন্ন হোটেল ব্যবসায়ীরা যারা রেস্তোরাঁ চালান তারা সব থেকে বেশি এই রসুন কিনে নিয়ে যায়, কারণ কম খরচে তারা সেই ঝাঁজ দিয়ে বিভিন্ন মাছ বা যে বিভিন্ন তরকারি রান্না করা হয় তাতে এই রসুনগুলি ব্যবহার করা হয়। তাই বড় বড় রেস্তোরাঁ এবং আগরতলা শহরেরও বেশ কয়েকটি নামি দামি যে দোকান রয়েছে, যে রেস্তোরাঁ রয়েছে, সেখানেও এই চীনা রসুন কিন্তু পৌঁছে যাচ্ছে। তাই ব্যবসায়ীরা ক্যামেরার সামনে সম্পূর্ণটা স্পষ্ট করে বলছে না, তাই আমরা একেবারে সেখানে গোপন ক্যামেরা করে তার তথ্য অঙ্কিতা, কোন কোন বাজারগুলোতে এখন এই চীনা রসুন সব থেকে বেশি দেখতে পাচ্ছ? দেখো, শুধুমাত্র আমরা মহারাজগঞ্জ বাজার নয়, আমরা বলতে পারি রাজ্যেই কিন্তু একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই চীনা রসুন। বটতলা থেকে শুরু করে মহারাজগঞ্জ বাজার, বিশালগড় বাজার, বিশ্রামগঞ্জ বাজার, উদয়পুর বাজার, বাগমা বাজার, বিভিন্ন বাজারেই কিন্তু একেবারে এই চীনা রসুন ছড়িয়ে পড়েছে। রাজ্যের আনাচে গানাচে, একেবারে সোনামুড়া থেকে শুরু করে বক্সনগর, এই সমস্ত জায়গায়, কৈলাসহর, এই সমস্ত জায়গায় আরো বেশি দাপাদাপি রয়েছে এই চীনা রসুনের। কারণ প্রত্যেকেরই জানা একটা সীমান্তবর্তী এলাকা, তাই সেক্ষেত্রে কিন্তু ওই সমস্ত জায়গায় চীনা রসুনের দাপট আরো বেশি, দাপাদাপি আরো বেশি। তাই সেই জায়গায় খাদ্য দপ্তর টাস্ক ফোর্সের যে সব থেকে বড় ভূমিকা গ্রহণ করতে হবে তার বলার অপেক্ষা রাখছে না। কারণ কিভাবে দপ্তরের আধিকারিকরা তারা থাকার পরেও এইভাবে দেদার একেবারে খোলা বাজারে বিক্রি হচ্ছে, এই বিষয়গুলি তবে কিভাবে দেখছেন, না কিভাবে নজর এড়িয়ে যাচ্ছেন দপ্তরের আধিকারিকরা, নাকি দেখেও না দেখার ভান করছেন, সেটাই কিন্তু এখন লক্ষ টাকার প্রশ্ন। বেশ, অনেক ধন্যবাদ অঙ্কিতা তুমি আমাদের সাথে থাকার জন্য। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চীনা রসুন বাজার চেয়েছে, সেই চীনা রসুনকে বাজেয়াপ্ত করতে বা খাদ্য দপ্তরের যে অভিযান হওয়া প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কোথায় রয়েছে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। যেখানে বছরের অন্যান্য সময় ঢালাও করে ফলাও করে অভিযান চলে এনফোর্সমেন্ট টিমের, সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে বাজারে যখন বিপুল পরিমাণে চীনা রসুন বিক্রি হচ্ছে, প্রত্যেকটা বাজার দখল করেছে এই চীনা রসুন, তখন কোথায় রয়েছেন আধিকারিকরা? এই প্রশ্নই উঠে আসছে। এখনো কি তারা ময়দানে নামবেন, না শীত ঘুমেই থাকবেন? সাধারণ মানুষের থেকে এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।